অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করলে এই যে একটা সমস্যা দেখাচ্ছে, এই সমস্যাটার কিন্তু সমাধান আপনি জাস্ট 1 মিনিটেই করে ফেলতে পারবেন যদি আপনি এই জিনিসটা জানেন। দেখেন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা কেটে দিয়ে আবার ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে এটা বারবার কিভাবে আসতেছে। আমি টাস্ক বার থেকে টাস্ক ম্যানেজারটা ওপেন করে এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা প্রথমে কেটে দিই। এরপর আবার যখন অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওপেন করতেছি, দেখুন ওপেন করার সাথে সাথে কিন্তু এই যে এই মেসেজটা আবার চলে আসছে। This app will disable in 5 days. The unlicensed Adobe app is not genuine and will be disabled soon. এই যে একটা মেসেজ আসতেছে, এটা কিন্তু আপনি ইজিলি সমাধান করে ফেলতে পারবেন। এই জন্য প্রথমেই আরেকবার টাস্ক বার থেকে টাস্ক ম্যানেজারে গিয়ে এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা রিমুভ করে দিন, যেহেতু সরাসরি এটা কাটার কোনো ওয়ে নাই এই মেসেজটা আসলে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা এখান থেকে কাটার পর উইন্ডোজ স্টার্ট মেনুতে যান এবং এখানে লেখেন FIRE। ফায়ার লেখলেই উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স এই অপশনটা চলে আসবে। এইখানে জাস্ট একটা ক্লিক করুন। এরপর এইরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আনবাউন্ড রোলস এখানে ক্লিক করুন, নিউ রোলসে ক্লিক করুন এবং এখান থেকে প্রোগ্রাম থাকবে, এটাতে রেখে নেক্সটে ক্লিক করে দিন। এইখান থেকে উপরেরটা যদি থাকে নিচেরটায় ক্লিক করে এখান থেকে ব্রাউজে সিলেক্ট করে আপনার ওই অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা যেখানে ইনস্টল করা রয়েছে সেইখানে যান। নর্মালি এটা ইনস্টল হয় সি ড্রাইভে, এই জন্য সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলে যাব, এখান থেকে অ্যাডোবি ফাইলটাতে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এখানে ক্লিক করলেই একটু নিচের দিকে আসলে এইখানে পাবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে মেইন ফাইলটা সেটা। এটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন, এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে ব্লক দ্য কানেকশন এইটাতে সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে ডোমেইন প্রাইভেট এবং পাবলিক তিনটা অপশন অবশ্যই টিকমার্ক দেওয়া থাকতে হবে, একটাও টিকমার্ক তুলে দেবেন না। টিকমার্ক দিয়ে থাকা অবস্থায় এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এইখানে এই ফাইলটার একটা নাম দিয়ে দিবেন। এরপর এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করে দিলে এটা এখান থেকে ডিসেবল হয়ে যাবে। এবার আমি সরাসরি আপনাদের ওপেন করে দেখাই আমার এই সমস্যাটা কিন্তু অলরেডি আই হোপ যে সমাধান হয়ে গিয়েছে। এইটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে কিন্তু ওই মেসেজটা আর আসতেছে না। আমি নিউ একটা প্রজেক্ট খোলার ট্রাই করি, নিউ প্রজেক্ট, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ওই জিনিসটা কিন্তু আর আসতেছে না, ওই জিনিসটা কিন্তু একদম পার্মানেন্টলি রিমুভ হয়ে গেছে। আমি এই প্রজেক্টটা ওপেন করার জন্য এখানে একটা ডেমো নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে এবং আমি কিন্তু এখন কাজগুলো করতে পারবো। ওই যে মেসেজটা, ওই যে একটা ওয়ার্নিং, সেটা কিন্তু আর আসতেছে না। দেখলেন কিভাবে খুব ইজিলি এই সমস্যাটা সমাধান করে ফেলা যায়। আই হোপ যে যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে পারেন যেন তাদেরও উপকার হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।